প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও কোর জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ এই বৈঠক দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবে। এদিকে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শনিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন সার্জিও কোর। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও কোর সাংবাদিকদের জানান, বাংলাদেশে কৃষি, শিল্প ও আইটি সেক্টরে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। আইটি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমরা উদ্যোগ নেব। বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। পরে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ কোম্পানির 45 জন ব্যবসায়ী। বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কিভাবে ভূমিকা রাখে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিভাবে বৃদ্ধি করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্কের অগ্রাধিকারগুলো বুঝতে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও কোর। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন সার্জিও কোর। শামীম চৌধুরী, RTV, ঢাকা।